আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। গত কয়েক দশক ধরে ইসরায়েল তাদের বহরে থাকা আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যে পরিমাণ লাফালাফি করেছিল সেটি এখন হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে। কাগজে কলমে এটি অনেক শক্তিশালী নিখুঁত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলেও যুদ্ধের ময়দানে কাঠের পিস্তলের মতোই শুধু আকৃতি ধারণ করে, তাছাড়া আর অন্য কোনো কাজেই আসে না। আর এই সমস্ত কথা আমি বলছি না, এটা ইসরায়েলের একজন বিখ্যাত মহাকাশ প্রকৌশল বিশেষজ্ঞ মতি সেফার জোর দিয়ে বলেছেন যে আয়রন ডোম হলো পৃথিবীর সবচেয়ে প্রতারণা যা বিশ্ব নিজ চোখে দেখেছে। আয়রন ডোম ইরানের একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারেনি, বরঞ্চ ব্যর্থ হয়েছে। ইহুদিবাদীরা স্বীকার করেছে যে এপ্রিলে ইসরায়েলি শাসনের উপর তেহরানের প্রতিশোধমূলক আক্রমণের সময় আয়রন ডোম এমনকি একটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারেনি। এই আয়রন ডোম, যার নাম অপারেশন ট্রু প্রমিস, তার মতে ইসরায়েলি সরকারের বিমান প্রতিরক্ষা অপারেশন ট্রু প্রমিসের সময় একটিও ইরানি ক্ষেপণাস্ত্র গুলি করেনি বা একটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারেনি। এই আয়রন ডোম নিরুপায় হয়ে চেয়ে চেয়ে দেখেছে, তাছাড়া কোনো কিছু করার ছিল না। যদিও এটি আয়রন ডোম থেকে 500টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তার মধ্যে কোনোটিও সঠিক বস্তুতে আঘাত হানতে পারেনি। একবার চিন্তা করুন, 500টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তার মধ্যে একটিকেও ভূপাতিত করতে পারেনি। সেফার যোগ করেছেন, ইসরায়েলি সামরিক মুখপাত্র হয়ে মিথ্যা বলছেন অথবা অজ্ঞ ছিলেন। তিনি লেবাননের হিজবুল্লাহর প্রতিরোধ আন্দোলনের হামলার কথা উল্লেখ করে বলেন যে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করেছে ইহুদিবাদী ইসরায়েলের ভিতর, এবং ইহুদিবাদী কর্মকর্তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অক্ষম হয়েছে। তারা কোনোভাবেই সফল হয়নি। 14 এপ্রিলের প্রথম প্রহরে IRGC এরোস্পেস ফোর্স দামেস্কে ইরানের দূতাবাসের কনসুলার বিভাগে ইসরায়েলি সরকারের 1 এপ্রিলে বিমান হামলার প্রতিশোধ হিসেবে দখলকৃত অঞ্চল সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে 10,000 ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে। মে মাসে ইরানি দৈনিক ইরান এর সাথে একটি সাক্ষাৎকারে খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী যে ট্রু প্রমিস অপারেশন চালিয়েছিল সে সম্পর্কে বিশাল একটি আলোচনা করেন। জেনারেল রশিদ বলেন, ইসলামিক রেভলিউশন গার্ডস কোর এরোস্পেস ফোর্সের শুধুমাত্র একটি ডিভিশনকে এই অপারেশন চালানোর দায়িত্ব দেওয়া হয়। এমনকি সেই একটি ইউনিটি অপারেশনে তার আক্রমণাত্মক শক্তির মাত্র 20% নিযুক্ত করেছিল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, নেটো, সেন্টকম এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠী 240টি যুদ্ধবিমান প্রস্তুত করেছিল। অন্যদিকে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের বিভিন্ন ক্ষেপণাস্ত্র বিরোধী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেই সাথে ইহুদিবাদী শাসক গোষ্ঠী বিরোধী যুদ্ধ বিমান মিসাইল সিস্টেম সতর্ক ছিল। তিনি বলেন, জেনারেল বলেছেন যে IRGC এরোস্পেস ফোর্সের একক ডিভিশন তার আক্রমণাত্মক শক্তির অবশিষ্ট 80% উন্মোচন করতে পারেনি বা উন্মোচন করেনি, এবং এই আদেশের অধীনে আরেকটি স্ট্রাইক শুরু করার জন্য প্রস্তুত ছিল। যাই হোক, ইরানি কমান্ডাররা উপসংহারে পৌঁছেছেন যে অভিযানটি ইহুদিবাদী শাসকদের শাস্তির জন্য যথেষ্ট। জেনারেল উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন সহ ইসরায়েলি শাসনের জন্য যে সমর্থন দিয়েছিল তাতেও কোনো লাভ হয়নি ইরানের হামলার বিরুদ্ধে। এসব কথা অনেকটাই হতাশ এবং নিরাশ হয়ে বলে। তো বন্ধুরা, একবার চিন্তা করুন, এই একটি ইউনিট মাত্র তার 100 ভাগের 20 ভাগ শক্তি প্রয়োগ করে গতবারে ইসরায়েলের ভিতর যে হামলা চালিয়েছিল, সেখানে যদি 80% তাদের উপর হামলা চালানো হয় তাহলে কী অবস্থা হতে পারে। বাকি যে ইউনিটগুলো আছে তার কথা বাদই দিলাম।